হ্যালো এভরিওয়ান। আজ সকাল সকাল রেডি হয়ে আমরা সকলে বেরিয়ে পড়েছি মায়ের দর্শনে। এখানে একটি জায়গা যার নাম কঙ্কালীতলা, এখানে মা কালীর মন্দির আছে। তো আজকে শনিবার আমি ওকে বললাম ভালো দিন, চলো সকলে মিলে যাই। তো যেতে যেতে ওর কাছ থেকে এই জায়গা সম্পর্কে নানা তথ্য, নানা গল্প এবং মন্দির সম্পর্কে নানা গল্প শুনতে শুনতে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম বলে ওরা বেশি মজা করছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই গরমে এই দুটো দিন এখানে প্রকৃতিও আমাদের সাথে ছিল। রাতে বৃষ্টি হওয়ার কারণে নেক্সট ডে ওয়েদারটা খুব সুন্দর ছিল, দেখতেই পারছো। প্রকৃতি দেখে এখন একটি কবিতা আমার মনে পড়ছে, সেটা তোমাদের শোনাই। প্রকৃতি একটি বৃহৎ গণিতের বই, যার প্রত্যেক চ্যাপ্টারে এই মানব জীবনের মূল্যবান পাঠ বিদ্যমান। আর তার সাথে রয়েছে আমাদের সৌন্দর্য। এই সৌন্দর্য একটি জীবনের বাস্তবতা, শক্তি এবং একটি আদর্শ যা মানুষকে সৃষ্টি করেছে। কেমন লাগলো জানিও কিন্তু আমাকে। টোটোতে কিন্তু গরমকালে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এই শান্তিনিকেতনের চারপাশ বা প্রকৃতি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর রাস্তার দুপাশে না একটা জিনিস খুব লক্ষ্য করেছি, দুপাশেই রয়েছে কৃষ্ণচূড়া গাছ আর ফুল ফুটে রয়েছে, এটা কিন্তু খুব ভালো লেগেছে। তো চারিপাশটা তো সকলেরই আশা করছি খুব ভালো লাগবে। আর চলে এলাম মায়ের মন্দিরে। তো চারিপাশটা দেখো, খুব সুন্দর, অনেক ভালো লেগেছে। অনেকটা বড় জায়গা, চারিপাশটা এত সুন্দর। এখানে সকলে লাইনে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য, কারণ আজকে শনিবার, আর শনিবার তো ভিড় থাকবেই। আর যারা যারা আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। আর কে কে এসেছো এই মায়ের মন্দিরে তারাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লেগেছে এখানে সেটাও আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রথম ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হচ্ছে। ও কিন্তু আমাকে কমেন্ট করেছে, বলল ভালোই বানাচ্ছ, পুরো প্রফেশনালদের মতো। জানি একটু বাড়িয়ে বলেছে, তোমরা কিন্তু জানিও। আর এটি হলো মানত কাজ, কারো মনের আশা ওখানে বললে সেটি পূরণ করে। আর এখানে হয় মায়ের সন্ধ্যা আরতি, এটা সন্ধ্যের সময় হয় বলে আমরা দেখতে পাইনি। তারপর চলে এলাম মায়ের মন্দিরে। এখানে একটি ঘটনা ঘটেছে ইন্টারেস্টিং। তো আমরা বাইরেই পুজো করছিলাম দাঁড়িয়ে, তারপর নমস্কার করার পর আমরা চলে আসলাম। তখন ওখানকার একটি পুরোহিত ভিতরে বসেছিল, উনি আমাদের ডাকলো, বললো কোথায় যাচ্ছিস, ভেতরে আসবি না? তো আমরা বললাম আসবো। বললো হ্যাঁ, অনেক দূর থেকে এসেছিস তো আসবি না? তারপর আমরা ভেতরে গেলাম, পুজো করলাম, আমাদের মায়ের পায়ের দুটো পদ্ম দিল, তারপর প্রসাদ দিল, তারপর আসলাম। এটা কিন্তু খুব ভালো লেগেছিল। ও আমাকে বলল খুব ভালো এখানকার প্রত্যেকটা মানুষ। তারপর আমরা সবাই মিলে একটু ফটো তুললাম। আর এই অসাধারণ ভিডিওটা করে দিয়েছে আমার নন্দাই, খুব কিউট আর খুব ভালো। যাই হোক, তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে এমন ভিডিও করতে আমি আরও অনেক উৎসাহী হব। টাটা, ভালো থেকো সবাই।